এই ম্যান, মুভির শুরুতেই আমরা নোরা অ্যালেক্স নামে একজন কাপলকে দেখতে পাই, যারা কিনা লং ড্রাইভ ভ্যাকেশনে বেরিয়েছে। আর তারা ইতিমধ্যে অনেক লম্বা রাস্তা পার করে এসেছে। আর এক পর্যায়ে নোরা এলেকে বলে যে গাড়ি সাইড করার জন্য, কারণ নোরার খুব জোরে টয়লেটে চাপ দিয়েছে। তারপর কিছুক্ষণ পর অ্যালেক্স একটি রেস্টুরেন্ট দেখতে পায়। তারপর সেখানে যখন তারা যায়, সেখানে গিয়ে দেখে রেস্টুরেন্টটি খালি আর সেখানে কেউ ছিল না। তারপর নোরা রেস্টুরেন্টের পিছেই চলে যায় হালকা হওয়ার জন্য। তারপর সেখানে গিয়ে সে একটি মানি ব্যাগ দেখতে পায়, যেখানে মানি ব্যাগে টাকাও ছিল। আর সে এটা বুঝতে পারে যে এখানে কেউ তো এর আগে এসেছিল। তারপর সেখানে আমরা একটি কঙ্কাল দেখতে পাই, মানুষের মাথা। তারপর নোরা সেখান থেকে হালকা হয়ে তারা সেখান থেকে চলে যায়, এবং যেতে যেতে তারা রাস্তায় একজন বুড়ো মহিলাকে দেখতে পায়, যে কিনা রাস্তার পাশে দাঁড়িয়েছিল, কারণ তার গাড়ি খারাপ হয়ে গিয়েছিল। তারপর এলেক গিয়ে সেই মহিলাকে সাহায্য করার জন্য যায়, কিন্তু সেই মহিলার কথাবার্তা তাদের কাছে এতটা পছন্দ হয়নি। তারপর তারা সেখান থেকে চলে আসে, এবং চলে এসে তারা একটি রেস্টুরেন্টে যায়। সেই রেস্টুরেন্টে গিয়ে তারা দুইটা বার্গার অর্ডার করে। যখন তারা বার্গার গুলো খাচ্ছিল, তখন সেই বার্গারের টেস্ট গুলো তাদের কাছে কিছুটা অদ্ভুত মনে হচ্ছিল। পরবর্তীতে যখন তারা রেস্টুরেন্টে খাবার দাবার শেষ করে যাচ্ছিল, তখন সেখানে একজন লোক নোরাকে ঘুরছিল, নোরার পথ আটকে ধরে বলে, তোমাদের এখানে হওয়াটা ঠিক হয়নি, এই গ্রাম অনেকটাই ভয়ঙ্কর। কিন্তু তারা তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। তারপর তারা সেখান থেকে একটি গ্যাস স্টেশনে যায়, আর সেখানে এন্ড্রু নামে একজন বান্দার সাথে দেখা হয়। আর সেই বান্দা মেন্টালি ঠিক নেই। আর তাকে তারা জিজ্ঞেস করে এখানে কোনো থাকার হোটেল আছে কিনা রাত পার করার জন্য। এন্ড্রু তাদেরকে বলে এখানে কোনো হোটেল নেই, তবে একটি কেবিনে থাকতে পারে, আর কেবিন এখান থেকে কিছুটা সামনেই। তারপর তারা সেই কেবিনের অ্যাড্রেস নিয়ে সেখান থেকে চলে যায়। রাস্তায় যেতে যেতে নোরা এলেকে বলে যে এখানকার মানুষগুলো তো অনেকটা অদ্ভুত, এখানে আমার কিছু ঠিক লাগতেছিল না। কিন্তু অ্যালেক্স তাকে ভরসা দেয় যে সে তার সাথে আছে। এক পর্যায়ে তারা যখন সেই কেবিনে যায়, গিয়ে তারা বাইরে অনেকগুলো গাড়ি দেখতে পায়। তারা ভাবে এখানে হয়তো অনেক লোক আছে। তারপর যখন তারা কেবিনের ভিতরে প্রবেশ করে, গিয়ে দেখে যে কেবিন তো একদম নোংরা অগোছালো অবস্থায় রয়েছে। ঠিক তখনই সেখানে ল্যান্ডলর্ড এসে পড়ে, আর সে এই কেবিনের দেখভাল করে। সে এসে বলে যে এখানে বেশি মানুষ আসে না, তাই এখানকার অবস্থা এরকম। তারপর ল্যান্ডলর্ড তাদেরকে একটি রুম দেখিয়ে দেয়, যেখানে তারা রাত কাটাতে পারবে। তারপর নোরা ও অ্যালেক্স যখন শুয়েছিল, তখন তাদের বেডের নিচে একজন মাস্ক পরা লোক ছিল। পরবর্তীতে সেই মাস্ক পরা লোকটি তাদের উপর অ্যাটাক করে তাদেরকে সেখান থেকে কিডন্যাপ করে নেয়। নোরার যখন জ্ঞান ফিরে, সে দেখে সে একটি খাঁচার মধ্যে বন্দী, এবং সে এই খাঁচার তালাটি ভাঙার প্রচুর চেষ্টা করে। আর ঠিক তখনই সেখানে দুজন মাস্ক পরা লোক এসে পড়ে, যে কিনা জানোয়ারের মাস্ক পরেছিল। তারা এসে নোরার উপর কিছু একটা ফেলে, যার কারণে নোরা সেখানে অজ্ঞান হয়ে যায়। তারপর যখন নোরার জ্ঞান ফিরে, সে দেখে যে তাকে একটি চেয়ারের মধ্যে অদ্ভুত ভাবে বেঁধে রেখেছে, আর সেখানে একটি মা পরা লেডি তার মধ্যে পাম যুক্ত সিরিজ পুশ করে দেয়, যাতে নোরা প্রেগনেন্ট হতে পারে। তারপর সেখানে আরো দুজন মাস্ক পরা লোক এসে পড়ে, এবং তারা এসে নোরাকে একটি খাঁচার মধ্যে বন্দি করে সেখান থেকে নিয়ে যেতে থাকে। এবং যেতে যেতে নোরা দেখে যে এখানকার পুরো গ্রামের মানুষই সবাই মা করে আছে বিভিন্ন ধরনের জানোয়ারের মাছ, আর এখানে মানুষের কোনো মূল্যই নেই। এখানে মানুষকে জিন্দা এখানে মারা হয়। আর এটা দেখে সে ভাবতেছে এখান থেকে সে কিভাবে যাবে। তারপর সেই লোকগুলো নোরাকে একটি ঘরের মধ্যে বন্দি করে রাখে। অন্যদিকে আমরা অ্যালেক্সকে দেখি, যে কিনা একটি খাঁচার মধ্যে বন্দি ছিল, আর সে সেই খাঁচা থেকে বের হওয়ার অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু সে বেরোতে পারে না। আর সেখানে আরো অনেক লোক বন্দি ছিল। তারপর সে সেই লোকগুলোকে জিজ্ঞেস করে এখানে কি হচ্ছে, কিন্তু সেখানকার লোক কোনো উত্তর দিচ্ছিল না। আর তখনই সেখানে আরো কিছু মাস্ক পরা লোক এসে পড়ে, এসে এক এক করে সবার মাথার মধ্যে আঘাত করে মারতেছিল। তারপর যখন অ্যালেক্সের কাছে আসে, অ্যালেক্স তাদের কাছ থেকে বাঁচার অনেক চেষ্টা করে, কিন্তু এক পর্যায়ে তাকেও মেরে অজ্ঞান করে ফেলে, এবং তাদের সবাইকে একটি ট্রলির মধ্যে ভরে নিয়ে যেতে থাকে। তারপর আমরা এদের ম্যানেজারকে দেখতে পাই, যে কিনা একটি মাস্ক পরেছিল, আর তার পরনে ছিল কালো পলিথিনের প্লাস্টিক। আর সে সেই বডি পার্টস গুলো নিয়ে ল্যান্ডলর্ডের কাছে সাপ্লাই দেয়। আর ল্যান্ডলর্ডই ছিল এইসবের নাটের গুরু, সে সবাইকে দিয়ে এইসব কাজ করাতো। ল্যান্ডলর্ড কিচেনে যায়, গিয়ে তার এমপ্লয়িকে বলে যে তার খাবার যেন সবচেয়ে বেশি পারফেক্ট হয়, কারণ এর আগে কাস্টমার কমপ্লেন এসেছে যে তাদের খাবার সুস্বাদু হয় না। তার সেখান থেকে ম্যানেজারের সাথে যায় একটি চেম্বার মধ্যে, আর সেখানে অনেকগুলো মেয়েকে বন্দি করে তাদের থেকে মেশিনের মাধ্যমে তাদের থেকে দুধ বের করা হয়। আর ল্যান্ডলর্ড ম্যানেজারকে বলে তার আরো
আরো বেশি দুধ প্রয়োজন। আসলে এখানে মেয়েদেরকে ধরে এনে প্রেগনেন্ট করে তাদের থেকে মিল্ক প্রডিউস করতো আর সেই মিল্ক পুরো মার্কেটে সাপ্লাই করতো। তারপর এক পর্যায়ে ম্যানেজারের খেয়াল যায় একজন মহিলার কাছে, আর তার কোলে থাকা বাচ্চাটি অনেক চেঁচামেচি করতেছিল। তারপর ম্যানেজার সেই বাচ্চাটিকে নিয়ে একটি পাল্লার মধ্যে রাখে, আর তার ওজন কিছুটা বেশি মনে হচ্ছিল, আর এই জন্য ম্যানেজার রাগে সেই বাচ্চাটিকে মেরে ডাস্টবিনে ফেলে দেয়। আসলে সেই মেয়েটি চুপিসারে সেই বাচ্চাটিকে কিছুটা দুধ খাইয়েছিল, এই কারণে ম্যানেজার সেই বাচ্চাটিকে মেরে ফেলে। আর এটা দেখে সেই মহিলাটি অনেক কান্না করতে থাকে। এক পর্যায়ে যখন তারা সবাই এখান থেকে চলে যায়, সেখানে অ্যান্ড্রু এসে পড়ে, যে কিনা মানসিক ভারসাম্যহীন। সে এসে একজন মেয়েকে দেখতে পায় যে কিনা অনেকটাই দুর্বল। সেই মেয়েটিকে সে অফার করে যে তার সাথে ইন্টিমেট হওয়ার জন্য, এর পরিবর্তে সে তাকে 1 গ্লাস দুধ দিব। কিন্তু সেই মেয়েটি অ্যান্ড্রুকে অনেক গালাগাল করতে থাকে, আর অ্যান্ড্রু রাগে সেই মেয়েটিকে সেখানে মেরে ফেলে। তারপর কিছুক্ষণ পর যখন একজন কর্মচারী আসে এই চেক দেওয়ার জন্য, তখন সে এসে দেখে কে যেন এই মেয়েটিকে মেরে ফেলছে। তারপর সে গিয়ে ল্যান্ডলর্ডকে বলে, আর ল্যান্ডলর্ড এটা দেখে খুব রাগান্বিত হয় আর সবাইকে বলে যে এই কাজ করছে তাকে খুঁজে বের করে তার সামনে নিয়ে আসার জন্য। এদিকে আমরা নোরাকে দেখতে পাই যে কিনা সেই বন্ধ ঘরের মধ্যে বসেছিল। তারপর সে তার পাশের রুম থেকে একজন মেয়ের আওয়াজ শুনতে পায়। তারপর সেখানে একজন মেয়েকে দেখে যার অবস্থা খুবই খারাপ ছিল, আর সে মেয়ে বলে তাকে অনেকবারই প্রেগনেন্ট করা হয়েছে, আর সে এখন আর প্রেগনেন্ট হতে পারবে না, আর সে আর মিল্কও প্রডিউস করতে পারবে না। আর সে তার এরকম বেহাল দশাতেও তারা তার থেকে মিল্ক পাম্পের মাধ্যমে বের করতেছিল। আর তার রুমের অন্য সাইডে আরো একটি মেয়েকে দেখতে কিছুক্ষণ আগে তাকে বন্দি করে নিয়ে এসেছে, আর সে এইগুলো দেখে কান্না করতেছিল। আর নোরা তাকে বলে যে তাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। এদিকে অ্যান্ড্রুকে ধরে নিয়ে আসে ল্যান্ডলর্ডের সামনে, এবং ল্যান্ডলর্ড অ্যান্ড্রুকে জিজ্ঞেস করে সে এরকমটা কেন করেছে। তারপর অ্যান্ড্রু বলে যে সে মেয়েটি তাকে অনেক গালাগালি করতেছিল, তাই সে এরকমটা করে ফেলছে, আর সে খুব মাপ চায় বলে এরকমটা আর কখনো হবে না। তারপর ল্যান্ডলর্ড তাকে ক্ষমা করে দেয়, ক্ষমা করে বলে ম্যানেজারের সাথে গিয়ে খাঁচায় বন্দি থাকা মানুষগুলোকে খাবার দেওয়ার জন্য। তারপর ম্যানেজার আর অ্যান্ড্রু যখন যায় সেই লোকগুলোকে খাবার দেওয়ার জন্য, কিন্তু অ্যান্ড্রু পুরো লোকগুলোকে খাবার না দিয়ে সে সেখান থেকে পালিয়ে গিয়ে ল্যান্ডলর্ডকে বলে যে সবাইকে সে খাবার দিয়েছে। আর এটা শুনে ল্যান্ডলর্ড খুব খুশি হয়ে যায়, আর পাশেই ম্যানেজার দাঁড়িয়ে ছিল, কিন্তু ম্যানেজার ল্যান্ডলর্ডের সামনে কিছু বলেনি। তারপর সেই ম্যানেজার আর দুজন লোক নিয়ে ঘরের মধ্যে যায় যেখানে নোরা বন্দি ছিল, আর সেখানেই সেই মেয়েটিকে যে কিনা অনেকটাই দুর্বল ছিল আর মিল্ক প্রডিউস করতে পারবে না, সেই মেয়েটিকে তারা বেঁধে তার বডি পার্টস ছুরি দিয়ে কেটে সেখানে জঘন্যভাবে মেরে ফেলে। আর এটা দেখে নোরা অনেকটাই ভেঙে পড়ে এবং কান্না করতে থাকে। কিছুক্ষণ পর যখন সেই মাস্ক পরা লোকগুলো সেখান থেকে চলে যায়, তখন সেখানে অ্যালেক্স চলে এসে, এবং অ্যালেক্স এসে নোরাকে দরজা ভেঙে নোরাকে সেখান থেকে নিয়ে যায়, পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে তো তারা দেখে যে এখান থেকে পালানো অসম্ভব, কারণ এখানকার পুরো গ্রামের মানুষ খেকো। তারপর তারা একটি চার্চের মধ্যে যায়, চার্চের মধ্যে গিয়ে দেখে জিজাস ক্রাইস্টের মূর্তির মধ্যেও তারা মাস্ক পরিয়ে রেখেছে, মানে তারা জানুয়ারিরই পূজা করে। আর তখন সেখানে এক মাস্ক পরা লোক এসে পড়ে এবং এসে অ্যালেক্স আর নোরাকে দেখে ফেলে। গ্রামের সবাইকে সতর্ক করার জন্য সে চার্চের বেল বাজিয়ে সবাইকে সতর্ক করে দেয়। এবং নোরা আর অ্যালেক্স যখন সেখান থেকে পালানোর চেষ্টা করে, অ্যালেক্সের পা একটি ট্র্যাপের মধ্যে পড়ে যায়। তারপর সে নোরাকে বলে সেখান থেকে চলে যাওয়ার জন্য। সেই লোকগুলো অ্যালেক্সকে সেখানে মেরে ফেলে, আর নোরা পালিয়ে একটি গাড়ি চুরি করে গ্যাস স্টেশন থেকে। সে যখন পালানোর চেষ্টা করে সেই গাড়ির গ্যাস শেষ হয়ে যায়। তারপর সে সেখান থেকে ভাগতে সে ঘুরে ফিরে সেখানে চলে আসে যেখান থেকে অ্যালেক্স তাকে উদ্ধার করেছিল। তারপর নোরা সেখানে থাকা মেয়েটিকে উদ্ধার করে তারা দুজন মিলে সেখান থেকে পালানোর প্ল্যান করে। তারপর তারা দুজন সেখান থেকে পালিয়ে একটি বাসের মধ্যে ওঠে, এবং বাসে উঠে দেখে বাসের চাবি নেই। তারপরে তারা চাবি খোঁজার জন্য একটি অফিসে যায়, সেখান থেকে চাবি নিয়ে যখন তারা আসে বাস স্টার্ট করে নোরা খুশিতে সেই মেয়েটিকে বলে বাস স্টার্ট হয়ে গিয়েছে, চলো এখন। কিন্তু সেই মেয়েটি চুপচাপ ছিল। তারপর সে পিছে ঘুরে দেখে যে পুরো গ্রামের মানুষ সেই বাসের মধ্যে তাদের জন্যই অপেক্ষা করতেছিল। পরবর্তীতে সেই গ্রামের মানুষ নোরা আর সেই মেয়েটিকে রোস্ট করে পুরো গ্রামের মানুষ মিলে একসাথে ভোজন করে, আর মুভি এখানেই শেষ হয়।